চিঁড়ে দিয়ে বানিয়ে নাও অমৃত স্বাদের এই রেসিপি। একদম মুখে দিলে মনে হবে অমৃত, আর তৈরি করতে সময় লাগবে মাত্র 10 মিনিট। বাড়ির ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। চিঁড়ে আমাদের সবার বাড়িতেই থাকে, আর সেই চিঁড়ে দিয়ে আজকে ঝটপটে রেসিপিটা তোমাদেরকে তৈরি করে দেখাবো। তো রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ নিয়েছি চিঁড়ে। তবে চিঁড়েটা আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। বাজারে দুই ধরনের চিঁড়ে পাওয়া যায়, একটা পাতলা চিঁড়ে আর একটা মোটা চিঁড়ে। এই মোটা চিঁড়েটা দিয়ে করতে হবে, যেটা সরু লম্বা মোটা চিঁড়ে, মানে ভোগের চিঁড়ে বা পোলাওয়ের চিঁড়ে, সেই চিঁড়েটা দিয়ে কিন্তু রেসিপিটা বানাতে হবে। তো জল দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নেবে, যেহেতু মোটা চিঁড়ে, ফলে এটা ভেঙে যাওয়ার ভয় অতটা নেই। এবারে আমি একটা এরকম ছাঁকনির মধ্যে রেখে দিলাম, আর একটু ঘি, অল্প ঘি, হাফ চামচের মতো ঘি দিয়ে ঘিটা মাখিয়ে রেখে দিচ্ছি। ঘিটাকে এরকম মাখিয়ে দিলে রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। আর দেখো, অল্প চিনি নিয়েছি, চিনি একটু এরকম মাখিয়ে দিচ্ছি। চিনিটা মাখালে যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা চিঁড়ে একদম ঝরঝরে থাকবে। তো এখানে অবশ্যই পোলাও তৈরি হচ্ছে না, কিন্তু ঝরঝরে এবং প্রত্যেকটা চিঁড়ে যাতে গোটা গোটা থাকে তার জন্যই ওটা করা। তো এখানে ঘি গরম করে নিয়েছি, ঘিয়ের মধ্যে আমি কাজু বাদাম আর কিশমিশ ভেজে নেব। 1 মুঠো কাজু বাদাম 1 মুঠো কিশমিশ দিয়ে ভেজে নিচ্ছি। পছন্দ মতো অন্য বাদামও তোমরা ভেজে নিতে পারো, তবে কাজু কিশমিশটা যেহেতু সবার বাড়িতেই থাকে, তাই কাজু কিশমিশটা আমি ঘিয়ের মধ্যে ভেজে তুলে নিলাম। এবার ওই ঘিয়ের মধ্যে, অল্প ঘি কড়াইতে ছিল, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপে 2 কাপ জল, অর্থাৎ 500 ml জল এখানে আমি দিলাম, মানে হাফ লিটার জল। আর হাফ কাপ গুঁড়ো দুধ এখানে দিয়ে দিচ্ছি। হাফ কাপ চিনি নিয়েছিলাম, হাফ কাপই দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে 4-5টা এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। দেখো, দুধটা ফুটে উঠতে শুরু করেছে। যেহেতু গুঁড়ো দুধটাই খুব বেশি ঘন করার দরকার নেই, এটা এমনিই ঘন রয়েছে। 2 থেকে 3 মিনিট একটু জাল দিয়ে নেবে। তারপর দেখো, এখানে যে চিঁড়েটা আমি ঘি আর চিনি মাখিয়ে রেখেছিলাম, দেখো একদম ঝরঝরে রয়েছে। তো চিনি মাখানোর এটাই হচ্ছে টিপস, এটা মাখিয়ে রাখলে খুব সুন্দর ঝরঝরে থাকবে। তো চিনিটা দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এবার চিঁড়েটাকে সিদ্ধ করতে হবে। চিঁড়ে সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না, মিনিট 5-6-এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। টোটাল রান্নাটা 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখো, 1 চিমটেই লবণ দিয়ে দিচ্ছে, এতে করে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। তো হালকা হাতে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো। আর দুধটাও কিন্তু ঘন হতে শুরু করে দিয়েছে। শেষে আমি কাজু কিশমিশটা অ্যাড করে দিচ্ছি। তো কাজু কিশমিশটা দেওয়ার পর আর 2 মিনিট মতো এটাকে জাল করব, তাহলেই কিন্তু এটা অলমোস্ট রেডি হয়ে যাবে। দেখো, দুধটা ঘন হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, আর চিঁড়েটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দুধটা দেখো, আমি গ্যাসটা একদম লো ফ্লেম করে দিয়েছি। আর চিঁড়েটা আমি তোমাদেরকে নিয়ে দেখিয়ে দিচ্ছি, একটা চিঁড়েটা কীরকম সিদ্ধ হয়েছে। তো যেহেতু, আবারও বলছি, যদি পাতলা চিঁড়ে বা সরু চিঁড়ে দিয়ে করো তাহলে কিন্তু এটা একদম গলে যাবে। যেহেতু এটা মোটা চিঁড়ে বা ভোগের চিঁড়ে, এটা কিন্তু গলবে না। আমি দেখিয়ে দিলাম, চিঁড়ে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি স্বাদ মতো চিনি অ্যাড করছি। মিষ্টিটা যে যেরকম পছন্দ করো সেই মতো দিয়ে দেবে। এখানে আমি 1/3 কাপের মতো চিনি অ্যাড করলাম। তো তোমরা চাইলে আরও কমিয়ে নিতে পারো বা একটু বাড়িয়েও নিতে পারো, যার যেরকম পছন্দ। তো খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। চিনিটা গলে গেলেই এটা একদম রেডি হয়ে যাবে। গ্যাস আমি অফ করে দিয়েছি। আর একটু ভেজে রাখা কাজু কিশমিশ আগে থেকে রেখে দিয়েছিলাম বাঁচিয়ে, সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে বাড়িতে থাকা চিঁড়ে দিয়ে অমৃত স্বাদের রেসিপি চিঁড়ের পায়েস। এইভাবে বন্ধুরা একবার পায়েস বানিয়ে খেয়েও, কথা দিচ্ছি বাড়ির ছোট থেকে বড় সবাই বারবার রিকোয়েস্ট করবে। দুর্দান্ত খেতে হয়। এই পায়েসটা বানাতে একদমই বেশি সময় লাগে না, একদম ঝটপট হয়ে যায়। আশা করছি দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করো। ধন্যবাদ।